আসসালামু আলাইকুম। আর কি ক্রিয়েটিভ থেকে আপনাদের সাথে জানাই শুভ মর্নিং, এবার জানাই সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল আসার জন্য। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা মার্কুসিস রাউটারকে লগইন পাসওয়ার্ড সেট করবেন, কীভাবে পাসওয়ার্ড সেট করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন ইত্যাদি সবগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখার চেষ্টা করব। আমার কাছে একটা আছে মার্কুসিস 3 অ্যান্টেনা রাউটারের মডেল হচ্ছে MW305। আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি রাউটারটা দেখানোর জন্য আপনাকে প্রথমে আমাদের যেতে হবে ওয়াইফাইতে গিয়ে আপনি দেখবেন ওয়াইফাইয়ের একটা নাম পাবেন, ওয়াইফাই অন করবেন, ওয়াইফাইতে দেখবেন একটা মার্কুসিস নামে একটা রাউটার আসছে। আমার এখানে একটা কানেক্ট করা আছে, যে জন্য আমার এখানে অনেকটা দেখা যাচ্ছে। তো আমি এখানে গেলাম মার্কুসিস, দেখেন মার্কুসিস একটা রাউটার পাইছে, এটা আমি কানেক্ট করলাম। আপনাকে সহজভাবে এখান থেকে আপনি আইপিটা বের করতে পারবেন আপনার রাউটারে, যেখানে আমরা ফরগেট করে থাকি ওইখানেও এখন আপনারা অনেকভাবেও বের করতে পারবেন। আমি এখানে দেখেন ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো রাউটার নাম চলে আসছে, আপনারা এখানে পাবেন। এখানে দেখবেন যে গেটওয়ে নামে একটা অপশন আছে, গেটওয়ে 192.168.101. এটাতে যাবেন, এটা দিলাম, এটা আপনি ওইটা একটু লিখে ফেলবেন, যাদের সায়েন্স ভালো তারা মুখস্থ রাখতে পারবেন। আমরা ক্রোমে গেলাম, একটা যে কোনো একটু ব্রাউজারে যান, ক্রোম থেকে করলে বেটার হয়। ক্রোমে যাবেন, আমি টাইপ করলাম 192. দেখবেন অটোমেটিক এখানে টাইপ হয়েছে 192.168.101.1. আমি গেলাম, এখানে লগ ইন করলাম, দেখুন আমাকে এখন রাউটারের ভিতরে নিয়ে যাচ্ছে। এটা নতুন একটা রাউটার, যেটা নতুন রাউটার, এখানে আপনি ক্রিয়েট অ্যান্ড লগইন পাসওয়ার্ড আপনি একটা নতুন এটা হচ্ছে লগইন পাসওয়ার্ড সেট করবেন। আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করা যায়, আমাদের আপনার যে কোনো একটা ইচ্ছা মতো করতে পারবেন। আমি আমাদের মতো করে একটা সেট করতেছি, আমি অ্যাডমিন দিয়ে দিলাম, অ্যাডমিন 1 2 3 দিয়ে দিলাম। কনফার্ম পাসওয়ার্ডে অ্যাডমিন 1 2 3 দিয়ে দিলাম। দেখুন আমাকে রাউটার ভিতর নিয়ে যাচ্ছে। রাউটার আপনি কোন ধরনের রাউটার ইউজ করতে চাচ্ছেন, আপনি কি পিপিইউ দ্বারা ইউজ করবেন নাকি অন্যান্য কিছু করবেন। আপনি কানেকশন টাইপে যাবেন, কানেকশন টাইপে গিয়ে দেখবেন এখানে অনেক কিছু আছে, স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি, P2P আর PPTP আইপি রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো একটা শর্ট করতে পারবেন। আমি যদি স্ট্যাটিক আইপি দিই তাহলে দেখবেন এখানে কানেকশন টাইপ আইপি, অ্যাড্রেস আইপি। আপনার যদি স্ট্যাটিক আইপি হয় তাহলে এখানে আইপিগুলো বসাবেন, আইপিগুলো বসায় যে এখন বেশিরভাগ সময় হচ্ছে যে পিপিও দিয়ে বসানো হয়। তা আপনারা পিপিও দিয়ে দেখবেন এখানে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন, যে কোনো রাউটারে সমস্যা নেই। আর একটা হচ্ছে আপনি যদি রাউটার টু রাউটার চালাতে চান তাহলে আপনাকে কীভাবে কানেক্ট করতে হবে, রাউটার টু রাউটার কানেক্ট করতে চাইলে আপনাকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করলে ডাইনামিক টাইপ আমি নেক্সট দিলাম। এখানে আপনার এই SSIDতে আপনার যে কোনো একটা নাম দিবেন, আমি আপনার ইচ্ছা, আমি আমার নাম যেটা আছে ওইটা রাখুন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন যেটা ওয়্যারলেস পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি আবারও অ্যাডমিন আমি আবার দিয়ে দিচ্ছি, সরি অ্যাডমিন 1 2 3 আমি ওয়্যারলেস এটা দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা নাম দিয়ে যায়, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আমি রুবেল দিয়ে দিলাম। এখানে আমি নেক্সট দিলাম, দেখেন ফিনিশ হয়ে গেছে। এখন কিন্তু রাউটার কী হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। রাউটার ডিসকানেক্ট করার জন্য আপনাকে দেখেন এখানে রাউটারটা রুবেল নামে একটা শু করবে। আমি এখানে গেলাম ওয়াইফাইতে গিয়ে দেখবেন এখানে রুবেল নামে একটা পাসওয়ার্ড শু করবে। আমি অন করে অফ করে আবার অন করি, দেখবেন অন করলাম, রুবেল নামে একটা পাসওয়ার্ড শু করতেছে। রুবেল নামে যেটা শু করতেছে ওইটাতে আমি অ্যাডমিন @ 1 2 3 দিলাম। দেখেন পাসওয়ার্ডটা কানেক্ট হচ্ছে, সময় হচ্ছে, এটাতে কোনো নেট নেই। যখন আমি নেটের কানেকশন দিব তখন নেট কানেকশন হয়ে যাবে। এখন আপনি যদি এই রাউটারতে ডাইনামিক আইপি যে কোনো একটা দিলে এটাতে নেট চলবে, কোনো সমস্যা নেই। আপনি দেখেন 192.168-এ গেলাম। আমি আবার যদি কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে যান কীভাবে করবেন আপনাদেরকে আমি আবার দেখাই দিচ্ছি। দেখেন আমি রাউটারের ভিতরে ঢোকা আছে, এখানে হচ্ছে কানেকশন টাইপ, এখানে ডাইনামিক আইপিতে আমি কিছু দিলাম না, যেখানে নেট পাচ্ছে না। আপনারা যদি ডাইনামিক দিতে চান তাহলে ওখানে নেট দিলে ওয়্যারলেস চলবে। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কীভাবে চেঞ্জ করবেন, আমি ওয়্যারলেসে গেলাম, ওয়্যারলেসে গিয়ে দেখবেন SSD, এটাতে SSID এটা হচ্ছে আপনার নাম চেঞ্জ করবেন আর পাসওয়ার্ডে যে কোনো একটা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এটা আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে এখানে করে দিলাম। আর আরও রয়েছে
অ্যাডমিন, এটা আমি চেঞ্জ করলাম না। মনে করেন আমি গেলাম নেটওয়ার্কে। আপনি যদি আপনার কোনো সময় সমস্যা হয় তাহলে কি চালাতে যাচ্ছেন, পিপিও ডাইনামিক আবারও যদি চালাতে চান এখান থেকে পিপিও দিয়ে L2 টিপি দিয়েও চালাতে পারবেন। যে কোনো আপনাদের এটা কানেকশনের উপর নির্ভর করে আপনারা কী কানেকশন নিচ্ছেন ওটার উপর। আমি আবার গেলাম অ্যাডভান্স সেটিংয়ে, গিয়ে দেখবেন আপনাদের অনেক কিছু সিস্টেম থাকবে। অ্যাডভান্স সেটিংয়ে যান, অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে ওয়্যারলেস ডাইনামিক আইপি অনেক সময় অনেক কিছু করা যায়। কুইক সেটআপের মধ্যে যদি যান আপনি প্রথম থেকে টাইপ করতে হবে। প্রথম থেকে আমি কুইক সেটআপে যদি যাই, এখান থেকে পিপিও দিলাম, এটা হচ্ছে কনফার্ম করতেছে। এভাবে আপনি একটা রাউটারকে সেট করতে পারবেন যে কোনোভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকবো।